হ্যালো গাইস, তো আশা করি তোমরা কেমন আছো, তোমরা ভালো আছো। তো আজকে ব্লগটা হচ্ছে মজাদার ব্লগ। তো তোমরা কেউ ব্লগটা এড়িয়ে যাবে না, তো তোমাদেরকে ব্লগটা দেখাতে চলেছি। তো চলো, আজ এত রাত্রে কোথায় যাচ্ছি মামার মুখ থেকে শুনে। এখানে মামা বাড়ি পড়েছে। মামা কিরে, আজকে টাইমটা দেখি কোথায়। এই এই তো যে মামাকে বানাইছো। দেখাতে চলেছি। তোমার তোমার বাড়ি তো রেডি দেখো হচ্ছে। সবাই বেরিয়ে পড়েছে। বাড়ি থাক। আজকে কোথায় যাচ্ছি, সবাইকার আজকে উদ্দেশ্য যে আজকে এত রাত্রে কোথায় যাচ্ছি। বাইরে খুবই ঠান্ডা, এখন বাজে প্রায় ঘড়িতে 10:30। ভাই তোমরা বলতে পারো, এখানে এখানে দেখো টমিকে আমি না দেখে আমি এখানে পা তুলে দিয়েছি। তো ক্ষমা করে দিও টমি। এখন বাজে কটা মামাকে দেখে দে। মামা দেখাও এখন কটা এখন বাজে। বাজে এখন বাজে ঘড়িতে দেখা যাচ্ছে না এবারে। এখন বাজে 10টা 34, তাই তো। এত রাত্রে কোথায় যাচ্ছি। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে আজকে মজাদার ব্লগ। তো এই দেখো বেরিয়ে পড়েছে সবাই। হ্যাঁ রে, নাটক কম কর। দেখো কতটা রাত হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছি। আজকে একটা মজাদার ব্লগ হতে চলেছে। দেখো সবাই বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই বেরিয়ে পড়েছে। তো ওদিকেও দেখো গাড়ি বেরিয়ে পড়েছে। আজকে যে ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, মজাদার ব্লগ। তো গাইস দেখতে পাচ্ছ বাসে পৌঁছে গেছি। বাসে পৌঁছে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ বাসের সিট এখনও ভরেনি, এখনও অনেক লোক আসতে বাকি। তো এখানে মামা দেখো হাই দেখিয়ে দিল। তারপরে বাসে দেখো সবাই ব্যাগপত্র গোছাগুছি করছে বাসে। তারপর আমি ভাবলাম একটু স্টাইল মেনে নিই, পোজ দিয়ে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে দীঘাতে গিয়ে দেখাবো। তো গাইস এই মাত্র বাস ছাড়বে। তো গাইস ছেড়ে দিয়েছে, ফাইনালি বাস ছেড়ে দিয়েছে। বাস চলছে দেখো, অনেকটাই রাত, প্রায় 1টা বেজে গেছে। তো রাত্রে গাড়ি চলছে, তো তোমরা বাইরের দেখতে পাচ্ছ গাড়ি চলছে। রাত 1টা বেজে গেছে প্রায়। তো গাইস, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, তবে বুঝতে পারবে। তো গাইস ফাইনালি দেখতে থাকো। এই দেখো বাসের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে। তো গাইস আমিও একটু ভাবলাম ভিডিও করে নিই। তো দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একাই ব্লগ তৈরি করছি বসে বসে। ভাবলাম একটু ব্লগ করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা কীভাবে ঘুমে। তারপর দেখতে পাচ্ছ গাইস দীঘাতে ফাইনালি পৌঁছে গিয়েছি। এই দেখো দীঘার গেট নতুন হয়েছে যেটা, তোমরা দেখতে পাচ্ছ লাইটিং সিস্টেম খুবই সুন্দর করেছে। তো গাইস দীঘার গেট দেখতে পেয়েছো। তো গাইস ফাইনালি দেখতে থাকো ব্লগটা। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি দীঘার দিকে। তো গাইস ফাইনালি আমি গাড়ি থেকে নেমে লাগেজপত্র রেখে দিয়ে এসে এবার সমুদ্রের পাড়ের দিকে রওনা হচ্ছি। তো দেখতে পাচ্ছ ঠান্ডার কারণে সবাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সমুদ্রের পাড়ে। তো সামনে মামা ওদিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে গুটি গুটি পায়, সবাই সমুদ্র দেখার জন্য। তো গাইস দেখতে থাকো, এই দেখো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। গাইস দেখো অনেকটাই অন্ধকার। তো এখন বাজে ভোর 4টে। তো 4টের দিকে আমরা একটু সমুদ্রে, খুবই ঠান্ডা বাতাস বইছে। তো দেখতে পাচ্ছ দেখো সমুদ্রের পাড়ে নিচে অনেক লোক নেমে গেছে সমুদ্রের ঢেউ দেখার জন্য। আমরা ওপরে দাঁড়িয়ে আছি, ওপরে একটু ব্লগ করছি। তো দেখো গাইস কত কুয়াশা পড়ছে, কুয়াশা দেখো, কুয়াশা পড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারছো দেখে। তো দেখো নিচে অনেক লোকই নেমে গেছে, আর আমি এদিকে ব্লগ বানাচ্ছি। তো গাইস হালকা হালকা করে দেখো সকাল হয়ে গেছে অনেকটা, প্রায় 5টা 5:30 বেজে গেছে। তো কুয়াশা, কুয়াশার কারণে দেখো আমরা ঢেউ দেখতে নেমে গেছি। আমি দেখো সামনে আমি একটু ঘোরাঘুরি করছি, ঠান্ডার কারণে খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর কুয়াশা, প্রচণ্ড কুয়াশার কারণে সমুদ্রের পাড় যেহেতু খুব ঠান্ডা লাগছে। সামনে মামা দেখো ওখানে জলের একটা ঢেউয়ের ভিডিও করে নিচ্ছে, আর আমি ওখানে ঘুরছি সামনে একটু। তারপর দেখো গাইস কি বড় বড় ঢেউ আসছে। ফাইনালি গাইস দেখতে থাকো আমাদের ব্লগটা, কেউ স্কিপ করবে না।
তারপর গাইস দেখো অনেকজন দাঁড়িয়ে আছে, সবাই ঢেউ দেখছে, সবাই ফটো তুলছে। দেখতে পাচ্ছ তোমরা উপরে চারদিকে কত লোকের মানে লোকালয়, খুবই লোক, অনেক লোকই দাঁড়িয়ে আছে উপরে। এখনো সকাল হয়নি, হালকা হালকা ভাবে হয়েছে, আর কুয়াশার কারণে আরো মেঘটা অন্ধকার হয়ে আছে। তো গাইস সবাই সূর্য ওঠাটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে, আর কুয়াশার কারণে কেউ দেখতে পাচ্ছে না। তো গাইস টাটা, পরের ব্লগটা দেখার জন্য চ্যানেলটিকে